সাথে বলছি, করজোরে বলছি, যদি বাংলাদেশে কোন দায়িত্বশীল ব্যক্তি এরকম মনে করেন না 8 রাকাত তারাবি তারা প্রমাণ করে দিতে পারবে, এরকম আলেম শায়েখ আল-মাদানি হোক আর জাল-মাদানি হোক, কোন দায়িত্বশীল ব্যক্তি যদি এরকম মনে করেন, আল্লাহর ওয়াস্তে বলছি, বাংলার 64 জেলা, যে কোনো জেলায় আপনারা সুন্দর একটা পরিবেশ তৈরি করেন, আমরা বসবো, 10 মিনিট টাইম দিব, আমরা ঘড়ি দেখে 10 মিনিট আমরা প্রমাণ করে দিব, যারা 8 রাকাত তারাবি প্রচলন করতে চাচ্ছে এরা ফিতনাবাজ, আমল বিনষ্টকারী, আর যারা 20 রাকাত নামাজ পড়ে, তারাবি পড়ে, এরাই সত্যবাদী, সঠিক পথের দিশারি। আমরা প্রমাণ করে দিব, ফেস টু ফেস বসাও, টেবিল টক, 10 মিনিট আমরা ফয়সালা করবো ইনশাআল্লাহ। এই মাসটা শাবান মাস, সামনে আসতেছে মাহে রমাদান। এই শাবান চলে গেছে, আমাদের এই যে লাইলাতুল বারাত যেটা চলে গেছে, সামনে আমাদের আসতেছে মাহে রমাদান। দাদু ভাই আমার গভীরভাবে খেয়াল করবেন, মাহে রমাদান আসতেছে, বিতরের নামাজ, তারাবি নামাজ সবই আমরা পড়বো। আপনারা তারাবি কত রাকাত পড়েন? জোরে বলেন। 20 রাকাত তারাবি। এই ব্যাপারে সাহাবীদের জামানায় ইজমা হয়ে গেছে, সাহাবীদের মাঝে ইজমা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায়। ইমাম ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ, যিনি হাফিজুল হাদিস, তিনি আল ইস্তিসকার সেই কিতাবের মধ্যে লিখেছেন, সাহাবীদের মধ্যে ইজমা হয়েছে বেলা খেলাফ, কোন ধরনের মতানৈক্য ছাড়া তারাবি 20 রাকাত, এই ব্যাপারে ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে। ইমাম মুল্লা আলী কারি মেরকাতের মধ্যে এই কথা উল্লেখ করেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে ইজমা হয়েছে, তারাবি নামাজ হলো 20 রাকাত। ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শরহে বুখারী, সেখানেও সাহাবায়ে কেরামদের 20 রাকাত তারাবির ইজমার কথাটা উল্লেখ রয়েছে। উসুলে বাজদাবির মধ্যে পড়েছিলাম, খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির তারিখুল কবীরের মধ্যে উল্লেখ, উনি নিজেও তারাবি পড়ছে 20 রাকাত, তারিখুল কবীরের মধ্যে উল্লেখ। ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী, তিনি মুকাদ্দমার মধ্যে ইমাম বুখারী তারাবি নামাজ, কিয়ামুল লাইল, এগুলি ডিটেইলস আলোচনা করেছেন। করতে গিয়ে আমরা দেখেছি ইমাম বুখারীও 20 রাকাত তারাবি পড়ছে। মক্কা এবং মদিনায় সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত 20 রাকাত তারাবি প্রচলিত ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। ঠিক না বেঠে? হারামাইন শরীফাইনেও 20 রাকাত তারাবি প্রচলিত রয়েছে হযরত ওমরের জামানায়, এবং 20 রাকাত তারাবির পক্ষে হুজুর গাউসে জামান আল্লামা আজিজুল হক আল কাদেরী সাহেব কাদ্দাসাল্লাহু সিররাহু, হুজুর কেবলা নিজেও কিতাব লিখে গেছেন, আরো অনেক সুন্নি আলেমরা এই ব্যাপারে কিতাব লিখেছে, আমিও একটা কিতাব লিখেছি এই ব্যাপারে। বন্ধুরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, রাসূলের সাহাবীরা যেই ব্যাপারটা মীমাংসা দিয়ে গেছেন, মীমাংসা করে গেছেন, এবং সেই মীমাংসাটা সমস্ত সাহাবারা একমত হয়ে দিয়েছেন। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, বিনয়ের সাথে প্রশ্ন রাখছি, দয়া করে উত্তর দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, নবীর সাহাবীগণ যেই ব্যাপারে একমত, সেটা নিয়ে দ্বিমত করার কোন সুযোগ আমাদের আছে? যুবক ভাইরা উত্তর দাও, সুযোগ আছে? রাসূলের সাহাবারা যেটা নিয়ে একমত, সব সাহাবারা যেটা নিয়ে একমত, এটা নিয়ে যারা দ্বিমত করবে, এরা সাহাবীদের দল না, এরা নবীর দল না, এগুলি শয়তানের দল। ঠিক আছে? আমরা যদি কোনো ভুল তথ্য দেই যে সাহাবারা একমত হয়নি, রেফারেন্স আমরা বলেছি কোন কোন কিতাবে আছে, ভুল তথ্য দেই, আমাদেরকে ধরেন, অনলাইনে অফলাইনে প্রশাসন নিয়ে সুবিধা মতো ভাবে আমাদের ধরেন। কিন্তু আমরা যদি সত্য সঠিক তথ্য দিয়ে থাকি, তাহলে আপনারা সাহাবীদের মত বাদ দিয়া এই ওয়াহাবীদের মতের পিছনে কেন দৌড়াচ্ছেন? বন্ধুরা আমার, উসুলে বাজদাবির মধ্যে পড়েছিলাম, কামিলে ফেকায়, সেখানে একটা ইজমার একটা ইবারত আবার যতটুকু খেয়াল করে, সাহাবায়ে কেরামের ইজমা হলো হাদিসে মুতাওয়াতিরের সমতুল্য। হাদিসে মুতাওয়াতিরের যেই হুকুম, সাহাবীদের ইজমার সেই হুকুম। অর্থাৎ শরীয়তের যে 4টা দলিল নূরুল আনওয়ারের মধ্যে আছে, এর মধ্যে 3 নম্বরটা হলো ইজমায়ে উম্মাহ, উম্মতের ইজমা। তো ইজমার অনেকগুলি হুকুম হয়, অনেক অবস্থা ভেদে, সবগুলি ইজমার এক হুকুম না। এর মধ্যে সাহাবায়ে কেরাম
ইজমা যেটা, সাহাবায়ে কেরামের ইজমা যেটা, ওটার হুকুম হলো হাদিসে মুতাওয়াতিরের সমান। অর্থাৎ কেউ যদি হাদিসে মুতাওয়াতির অস্বীকার করে তার ঈমান থাকে না, সে ঈমান থেকে খারিজ হয়ে যায় যদি কেউ হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করে। আরেকটা উসুল আমার মনে আছে যে কুরআন শরীফের আয়াতকে পর্যন্ত হাদিসে মুতাওয়াতির দ্বারা মানসুখ করা যায়। তো সেই হাদিসে মুতাওয়াতিরের সমতুল্য ইজমা হলো সাহাবায়ে কেরামের ইজমা। সাহাবীদের ইজমার, সাহাবায়ে কেরামের ইজমাকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে 20 রাকাত তারাবিকে অস্বীকার করে তারাবি নামাজ কমাচ্ছেন, এরা কখনো আল্লাহওয়ালা হতে পারে না, এরা নিঃসন্দেহে শয়তানওয়ালা। অনেক ভাইরা বলবেন হুজুর আমাদেরকে তারা তারাবি নামাজের ব্যাপারে সহিহ হাদিস দেখাইছে, আমরা সেটা কি বলবো? হ্যাঁ সহিহ হাদিস আছে, আমি বলি দেই। সমস্যাটা কোন জায়গায় বলে দিচ্ছি দাদু, গভীরভাবে খেয়াল করবেন। 20 রাকাত তারাবি আর 8 রাকাত তারাবির দ্বন্দ্ব যখন আসে, এক শ্রেণীর যুবক ভাইরা বলে থাকেন যে আমাদেরকে সহিহ হাদিস দেখাইছে যেখানে 8 রাকাত তারাবির কথা আছে, এরকম সহিহ হাদিসের কথা তারা বলে। আমি বলি দাদু হাদিস থাকলেই দলিল হয় না, একটা হাদিস দলিল হওয়ার জন্য কিছু শর্ত আছে যেগুলি উসুলে হাদিস না পড়লে আপনি বুঝবেন না। দাদুরে গভীরভাবে খেয়াল করবেন, মুয়াত্তায়ে মালিক শরীফের মধ্যে ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস সংকলন করেছেন। হাদিসটা হযরতে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সেখানে 11 রাকাতান 11 রাকাতের কথা আছে। কত রাকাত? 11 রাকাত। এখানে 11 থেকে যদি 3 রাকাত বিতির মাইনাস করি তাহলে 8 রাকাত থাকছে। এক্ষেত্রে লামাযহাবীরা খুব সুন্দর মতো 3 রাকাত ধরে বিতির 3 রাকাত মাইনাস করে 11 থেকে। এখানে আবার 1 রাকাত বিতির বানাইতে চায় না, এখানে তারা 3 রাকাত বিতির বানায়া 3 রাকাত মাইনাস করে 8 রাকাত তারাবি বানায়। এখানে আবার 1 রাকাত বিতিরের দলিল দেয় না। কতটা হাস্যকর অবস্থানে তারা আছে। 3 রাকাত বাদ দিয়ে 8 রাকাত, এই জন্য তারা বলে এখানে তো আমরা তারাবি 8 রাকাত পাইলাম। হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন সনদ সহিহ। আমি বলবো দাদু আরেকটু শুনো, সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহুর রেফারেন্স দিয়ে ইমাম মালিকের কাছে এই 11 রাকাতের বর্ণনা যিনি বর্ণনা করেছেন ওনার নামটা মনে রাখবেন, মুহাম্মদ ইবনে ইউসুফ। মুহাম্মদ ইবনে ইউসুফ, ইবনে ইউসুফ এতটুকু মনে রাখলেই হবে, অথবা মুহাম্মদ ওই লোকটার নাম। উনি সাইব ইবনে ইয়াজিদের রেফারেন্স দিয়ে ইমাম মালিকের কাছে বলছে 11 রাকাতের কথা। কিন্তু ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াজি রাহিমাহুল্লাহ তিনার মুখতাসারু কিয়ামিল লাইল সেই কিতাবের মধ্যে রিওয়ায়াতটা উল্লেখ, ইমাম মারওয়াজির কাছে এই মুহাম্মদ ইবনে ইউসুফ বলছে 13 রাকাতের কথা। ইমাম মালিকের কাছে বলছে 11 আর ইমাম মারওয়াজির কাছে বলছে কত? 13। এখানেই শেষ নয়, এই মুহাম্মদ ইবনে ইউসুফ ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী রাহমাতুল্লাহ আলাইহির মুসান্নাফের মধ্যে উল্লেখ রয়েছে, সেখানে ইমাম আব্দুর রাজ্জাকের কাছে ইবনে ইউসুফ বলেছে 21 রাকাতের কথা। ইমাম মালিকের কাছে বলল 11, ইমাম মারওয়াজির কাছে বলল 13, ইমাম আব্দুর রাজ্জাকের কাছে বলছে 21। ব্যক্তি একজন বর্ণনা করে কম, বলেন না বর্ণনা করে কম। এটা ব্যক্তি সে সিকা, রাবি হিসেবে সে সিকা, কিন্তু সিকা রাবি হলেও উসুলে হাদিসের একটা মূলনীতি হলো একই বিষয়ে বর্ণনাকারীর বর্ণনা যদি ভিন্ন ভিন্ন রকম হয় তখন এটা মুজতারিব হয়ে যায়। আর নিয়ম মূলনীতি হলো আল মুজতারিবু লাইসা বিহুজ্জাতিন। এরকম ভিন্ন ভিন্ন সংঘাতপূর্ণ অথবা ভিন্ন ভিন্ন রিওয়ায়াত একই বিষয়ে একজন বর্ণনাকারী যদি মানে গোলযোগপূর্ণ বর্ণনা থাকে এটা শরীয়তে দলিল হয় না। উসুল জানতে হবে। আর নাইলে আপনি বলেন এই মুহাম্মদ ইবনে ইউসুফের 11 মানছেন 13 মানছেন না কেন, অথবা 13 মানবেন 21 মানবেন না কেন, অথবা 21 মানবেন 11 মানবেন না কেন? একজন ব্যক্তির কোন কথা মানবেন আর কোনটা বাদ দিবেন আপনি নিজেই তো হেজিটেশনে পড়ে যাবেন। একজনের কথা 3 রকম, কোনটা মানবেন কোনটা বাদ দিবেন এটা টেনশনে পড়বেন না আপনি। এই জন্য উসুলে হাদিসের নিয়ম হলো মুজতারিব রিওয়ায়াত যতক্ষণ পর্যন্ত মুহাদ্দিসিনে কেরাম
কোথায় আছে, এটা কি মুস্তারিব নাকি শরীফ অথবা সহিহ, কিরকম কতটুকু নির্ভরযোগ্য আমাদেরকে যদি প্রশ্ন করেন আমরা স্পষ্ট বলবো। ইমাম আলী ইবনে জাদ রাহমাতুল্লাহ আলাইহি উনিও ইমাম বুখারীর একজন উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদ ইমাম আলী ইবনে জাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনার মুসনাদের মধ্যে সম্পূর্ণ সহিহ সনদে হাদিস খানা উল্লেখ করেছেন, একেবারে নির্ভেজাল সনদে। রিজালুহু কুল্লুহুম মুওয়াসসাকুন, সবাই বিশ্বস্ত বর্ণনাকারী, কোন ভেজাল বর্ণনাকারী ওই সনদের মধ্যে নাই, সবাই সত্যবাদী এবং বিশ্বস্ত। সেখানে হযরতে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম কানু ইয়াকুমুনা ফি আহদ উমারা রাদিয়াল্লাহু আনহু বি20 রাকাতান। সমস্ত সাহাবায়ে কেরাম হযরত উমরের জামানায় কোন ধরনের মতানৈক্য ছাড়া 20 রাকাত তারাবি পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে রিওয়ায়াত, এটা ইমাম বাইহাকি মারিফাতুস সুনান ওয়াল আসারের মধ্যে উল্লেখ করেছেন, সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে উল্লেখ করেছেন, আর অনেক কিতাবের মধ্যে রয়েছে। এই বর্ণনাগুলি সম্পূর্ণ সহিহ। ইমাম নববী, ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম জুরকানি, ইমাম কাস্তালানি, ইমাম মুল্লা আলী কারি সমস্ত মুহাদ্দিসিন এক বাক্যে বলেছেন হাযা হাদিসুন সহিহ, এই হাদিসটা হলো সহিহ। অর্থাৎ 20 রাকাত তারাবির হাদিসটা নির্ভেজাল সহিহ, নির্ভেজাল সহিহ। যে আমলটা এখনো মক্কা মদিনাতে আছে, যে আমলটা আল্লাহর ওলিরা মানে, জান বাগদাদ শরীফে হুজুর গাউসে পাকের দরবারে সেখানে 20 রাকাত তারাবি পাবেন। জান আজমিরে খাজা গরিব নওয়াজের দরবারে সেখানে 20 রাকাত তারাবি পাবেন। জান বুখারী হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারীর দরবারে সেখানে 20 রাকাত তারাবি পাবেন। জান সেরহিন্দে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে সেখানে 20 রাকাত তারাবি। সারা পৃথিবীর সমস্ত ইমামে কেরাম আউলিয়া কেরাম 20 রাকাত তারাবি মানে, সাহাবারা 20 রাকাত তারাবি মানতো। এই জামানায় যারা 20 রাকাত তারাবি মানে না, এরা কখনো হক হতে পারে না। এরা নিঃসন্দেহে নবীর দুশমন, সাহাবীদের দুশমন, সুন্নি জামাতের দুশমন। ঠিক না বেটে? আমি বিনয়ের সাথে বলছি, করজোরে বলছি, যদি বাংলাদেশে কোন দায়িত্বশীল ব্যক্তি এরকম মনে করেন না 8 রাকাত তারাবি তারা প্রমাণ করে দিতে পারবে, এরকম আলেম শায়েখ আল মাদানী হোক আর জাল মাদানী হোক, যদি কেউ থাকে, কোন দায়িত্বশীল ব্যক্তি যদি এরকম মনে করেন, আল্লাহর ওয়াস্তে বলছি, বাংলার 64 জেলা, যে কোনো জেলায় আপনারা সুন্দর একটা পরিবেশ তৈরি করেন, আমরা বসবো, 10 মিনিট টাইম নিব, আমরা ঘড়ি দেখে 10 মিনিট আমরা প্রমাণ করে দিব যারা 8 রাকাত তারাবি প্রচলন করতে চাচ্ছে এরা ফিতনাবাজ, আমল বিনষ্টকারী। আর যারা 20 রাকাত নামাজ পড়ে, তারাবি পড়ে, এরাই সত্যবাদী, সঠিক পথের দিশারি। আমরা প্রমাণ করে দিব। ফেস টু ফেস বসাও, টেবিল টক হোক, 10 মিনিট আমরা ফয়সালা করবো ইনশাআল্লাহ। কিন্তু এরপর আমরা বলবো নামাজ কমাবেন না, নামাজের বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না। সুন্নিরা আগে আকীদা নিয়ে ঝগড়া করতো, আকীদা বাঁচাইবার জন্য, এখন আমল বাঁচাইবার জন্য মাঠে নামছে। কি করব, সব খয়রাতির দল, এগুলি আমল কমাইতে কমাইতে কোন দিন যে কইব নামাজও লাগবো না, বলা যায় না রে ভাই।